Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. Current Affairs 2020 আজ আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে 16 জুনের সাম্প্রতিক ঘটনা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অতীব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। আজকের পর্বে আমরা আলোচনা করব। শুরু করছি আজকের পর্ব। তার আগে আমাদের ক্লাস শিডিউল তোমরা দেখতে পাচ্ছ। এই শিডিউল মেনে ধারাবাহিকভাবে ওয়ে অফ সলিউশনে ক্লাস হয়, তো তোমরা পার্টিসিপেট করতে পারো। কমপ্লিটলি ফ্রি লাইভ ক্লাস সকলের জন্য। অ্যান্ড ডু সাবস্ক্রাইব ওয়ে অফ সলিউশন। যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নেবে। এবং TWS একাডেমি, যেখানে আমি রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির ক্লাস করাই, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য TWS একাডেমি, দ্য ওয়ে অফ সলিউশন একাডেমি আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি বাল শ্রমিক বিদ্যা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? বাল শ্রমিক বিদ্যা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লঞ্চ করেছে বাল শ্রমিক বিদ্যা যোজনা। কী জন্য? টু এডুকেট চাইল্ড লেবার্স ইন দ্য স্টেট। এডুকেট করার জন্য মূলত এই স্কিমটি লঞ্চ করা হয়। This scheme has launched on the occasion of International Child Labor Prohibition Day. এই দিবস উপলক্ষে কিন্তু লঞ্চ করা হয়েছে এই স্কিমটি। উত্তরপ্রদেশ সরকার এটি লঞ্চ করেছে। মহিলাদের জন্য স্ত্রী প্রোগ্রাম লঞ্চ করলো কোন শহরের পুলিশ? স্ত্রী প্রোগ্রাম লঞ্চ করলো কোন শহর পুলিশ? লাইক কলকাতা পুলিশ, হায়দ্রাবাদ পুলিশ, দিল্লি পুলিশ আর পাঞ্জাব পুলিশ। অ্যান্ড রাইট অ্যান্সার ইজ হায়দ্রাবাদ পুলিশ। ডিটেলে দেখি, হায়দ্রাবাদ সিটি পুলিশ ইন অ্যাসোসিয়েশন উইথ হায়দ্রাবাদ সিটি সিকিউরিটি কাউন্সিল, অর্থাৎ হায়দ্রাবাদ সিটি পুলিশ এই HCSC অর্থাৎ হায়দ্রাবাদ সিটি সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে যৌথভাবে লঞ্চ করেছে একটা প্রোগ্রাম, যেটাকে আমরা বলছি স্ত্রী। স্ত্রীর সম্পূর্ণ অর্থ হচ্ছে সি ট্রিমস থ্রু রেসপেক্ট, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট টু অ্যাসিস্ট অ্যান্ড এম্পাওয়ার ওমেন ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিউজ। মূলত মহিলাদের নিরাপত্তা বা সুরক্ষাকে আরও সিকিউর করতে মূলত এই স্ত্রী প্রোগ্রাম লঞ্চ করেছে হায়দ্রাবাদ পুলিশ। ওকে, তো তোমরা এটা মনে রাখবে। এরকম কোশ্চেন কিন্তু এর আগের বার WBতে একটা এসেছিলো, আমি বলে দিচ্ছি যে সম্প্রতি কেপি বট কোশ্চেন এমন এসেছিল, কপি বট এই রোবোটিক সিস্টেম কোন রাজ্যের পুলিশ প্রথম লঞ্চ করলো? তো কেপি ভেবে অপশানে পশ্চিমবঙ্গ ছিল, অনেকে কলকাতা ভেবে নাই, তখন রাইট অ্যান্সার ছিল অ্যাকচুয়ালি কেরল পুলিশ। ওকে, রাইট অ্যান্সার ছিল কেরল পুলিশ। এরকম ধরনের প্রশ্ন আমরা বিগত বছরে আসতে দেখেছি। ভারতের কোন সেক্টরের সংগঠন সম্পূর্ণ ডিজিটাল হয়েছে? ইয়েস, যেমন এখানে আমরা যদি দেখার চেষ্টা করি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কিংবা ন্যাশনাল হাইওয়ে অথরিটি কিংবা NTPC, তো ভারতবর্ষের কোন সেক্টর? রাইট অ্যান্সার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তারা জানাচ্ছে যে COVID-19 লকডাউন সিচুয়েশনের মধ্যে তারা কিন্তু নতুন ডেটাবেস তৈরি করেছে, সম্পূর্ণ ডিজিটালি তৈরি করেছে, এবং এটাই প্রথম ভারতের প্রথম নির্মাণ সংস্থা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তো একটা নির্মাণ সংস্থা, একটা কনস্ট্রাকশন সেক্টর, রাইট? ইন্ডিয়ার খুব বড় একটা কনস্ট্রাকশন সেক্টর। তো তারা দাবি করছে তারা সম্পূর্ণ ডিজিটালি হয়েছে, তারা ডিজিটালে মুভ করছে। ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া said it has gone fully digital with cloud-based data lake software, becoming the first such construction sector organization. অর্থাৎ ভারতের মধ্যে প্রথম এমন কোনো কনস্ট্রাকশন সেক্টর অর্গানাইজেশন যেটা সম্পূর্ণ এরকম ডিজিটাল বেসড করতে যাচ্ছে বা ডিজিটাল হয়েছে। ক্লিয়ার? কোন রাজ্য দেশের প্রথম উপজাতীয় হোস্টেল? উপজাতীয় হোস্টেল বলতে যেটাকে আমরা SC ST কিংবা ব্যাকওয়ার্ড শ্রেণীর জন্য যে হোস্টেলগুলো হয়ে থাকে সেই হোস্টেলের জন্য ISO সার্টিফিকেশন পেয়েছে। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্কের কোশ্চেন জিজ্ঞেস করি, সম্প্রতি 2019 ভারতের কোন রেলওয়ে স্টেশন ISO সার্টিফিকেশন পেয়েছিল বলতে পারবে? আমি এই জায়গায় আই রিপিট এগেন 2 পয়েন্ট। 1 ইজ ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন অ্যান্ড এই ISO সার্টিফিকেশন প্রাপ্ত রেলওয়ে স্টেশন বোথ আর ডিফারেন্ট। ওকে, এটা মাথায় রেখো। আজকে যেমন একটা হোস্টেল, একটা উপজাতীয়দের জন্য যে হোস্টেল, সেই হোস্টেলটা আজকে ISO সার্টিফিকেশন পেয়েছে। সিমিলারলি আমরা 2019 দেখব আমাদের ভারতবর্ষে একটা রেলওয়ে স্টেশন ISO সার্টিফিকেশন পেয়েছে। ওকে, তো সেটা জিজ্ঞেস করলে অনেকে ক্লিনেস্টের সঙ্গে গুলিয়ে ফেলে, তো আমি আই রিপিট এগেন বোথ আর ডিফারেন্ট। এটা ISO সার্টিফিকেশন ডিফারেন্ট অ্যান্ড ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন বোথ আর ডিফারেন্ট। মূলত গুণগত মানের উপরে ভিত্তি করে ISOটা প্রোভাইড করা হয়ে থাকে।
তো রাইট অ্যান্সার ওড়িশা। আমরা দেখব যে ওড়িশার এসটি কিংবা এসসি ডেভেলপমেন্ট কিংবা মাইনরিটিজ অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে হোস্টেলটাকে বলা হচ্ছে ট্রাইবাল হোস্টেলস, অর্থাৎ উপজাতীয় শ্রেণীদের জন্য হোস্টেল, সেই হোস্টেলটা কিন্তু ফার্স্ট টাইম আমাদের কান্ট্রির মধ্যে ফার্স্ট টাইম ওড়িশায় কিন্তু এই হোস্টেল আইএসও সার্টিফিকেশন পেয়েছে 2015। ক্লিয়ার? কোন রাজ্য বন্যা সতর্কতা ব্যবস্থার জন্য আইফ্লো চালু করছে বন্যা সতর্কতা ব্যবস্থা হিসেবে? দেখো, কেরলে খুবই বন্যা হয়, অ্যান্ড মহারাষ্ট্রে যদি আমরা দেখার চেষ্টা করি একটু বৃষ্টি হলেই কিন্তু মুম্বাই সড়কে জল জমে যায়। তো রাইট অ্যান্সার ইজ মহারাষ্ট্র, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখার চেষ্টা করি মহারাষ্ট্র চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরে ইনগ্রেটেড দ্য নিউ ইন্টিগ্রেটেড ফ্লাড ওয়ার্নিং সিস্টেম আইফ্লোজ, যেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ফ্লাড ওয়ার্নিং সিস্টেম, বন্যার জন্য ওয়ার্ন করবে সেই সিস্টেমটা, যেটা ডেভেলপ করা হয়েছে মূলত মুম্বাইয়ের জন্য, যেটাকে বোন ফর দ্য সিটি হিসেবে কিন্তু কল করা হচ্ছে বা যেটাকে অভিবাদন করা হচ্ছে। ক্লিয়ার? সো মহারাষ্ট্র কিন্তু এই উদ্যোগটা নিয়েছে আইফ্লো সিস্টেম বন্যা ব্যবস্থা সতর্কতার জন্য। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে প্রতি বছর কবে পালিত হয়? বিশেষ করে রক্তদাতার দিবস কবে পালন করা হয়, যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটি সুন্দর করে মেনটেন করে ব্লাড ট্রান্সফার করা যায়, এটার জন্য অ্যাওয়ারনেস ঘটাতেই মূলত এই দিবসটা পালন করা হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, যেটা মূলত 14ই জুন প্রতি বছর পালন করা হয়ে থাকে। World Blood Donor Day takes place every year on 14 June to raise awareness of the need for safe blood transfusion. তো এটার জন্যই মূলত ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালিত হয়। এবছরের থিম কী ছিল আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, সেফ ব্লাড সেফ লাইফস, সেফ ব্লাড সেফ লাইফস। ওকে, ঘর ঘর নিগরানি অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? রাইট অ্যান্সার ইজ পাঞ্জাব। আমরা ডিটেলে দেখার চেষ্টা করব যে এই অ্যাপের মূল লক্ষ্য বা প্রতিপদ্যটা কী। পাঞ্জাব চিফ মিনিস্টার ক্যাপ্টেন অরমিন্দর সিং has launched a mobile-based application called ঘর ঘর নিগরানি to undertake house to house অর্থাৎ ঘরে ঘরে সার্ভিলেন্স ইন দ্য স্টেট টিল দ্য লিমিট অফ দ্য প্যান্ডেমিক। এই প্যান্ডেমিক সিচুয়েশন অবধি ঘরে ঘরে যাতে সমস্ত কিছু প্রোভাইড করা যায় সেই লক্ষ্যে কিন্তু এই ঘর ঘর নিগরানি স্কিমটি বা এই অ্যাপের মাধ্যমে সিস্টেমটি চালু করেছে পাঞ্জাবের চিফ মিনিস্টার। তোমাদেরকে জানিয়ে রাখি আনএকাডেমি WBPSCর মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে তোমরা যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে পারবে, লাইক WBCS, WBP কিংবা রেলওয়ে, কিংবা তোমাদেরকে জানিয়ে রাখি টেটের জন্য ব্যাচ স্টার্ট হয়েছে। টেট টিচার্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই জয়েন করতে পারো। তবে যে এক্সামের জন্যই প্রিপারেশন নেও না কেন, তোমাকে সাবস্ক্রিপশন নেওয়ার সময় তোমার গোল চুজ করতে হবে WBPSC, বিকজ এটাই হচ্ছে বাংলার ক্যাটাগরি। আনএকাডেমির বাংলার ক্যাটাগরি হচ্ছে WBPSC, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড তোমাদের দীর্ঘ 6 মাসব্যাপী অল সাবজেক্টের ব্যাচ লঞ্চ হয়েছে, যেখানে অল সাবজেক্টের ক্লাস তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত স্যারদের তালিকা, তো সেই সব স্যারের কাছেই ক্লাস করতে পারবে সাবস্ক্রিপশন নিলে। অ্যান্ড এই কোডটা ব্যবহার করলে সমস্ত স্যারের ক্লাস বা ইন্ডিভিজুয়াল ব্যাচও অ্যাক্সেস করতে পারবে, উপরন্তু 10% ছাড়ও পেয়ে যাবে। সো ইউজ দ্য কোড আলামিন9 টু গেট 10% সাবস্ক্রিপশনের ওপরে ছাড়, রাইট? অ্যান্ড সমস্ত স্যারের থেকে পিডিএফও তোমরা পেয়ে যাবে, ঘরে বসে স্টাডি করতে পারবে, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। কোনো লাইভ ক্লাস মিস করলে সেটা রেকর্ডেরও দেখতে পারবে উইথ টপ এডুকেটার। আর বর্তমানে আমি 7 ডেজের ফ্রি ম্যারাথন করেছি। গতকাল আমার একটু সমস্যা ছিল, যে কারণে ক্লাস করানো হয়নি। সো এখনও তোমরা 4টে ক্লাস আমার কাছে পাবে। এই 4টে ক্লাস আজ থেকে শুরু হলো। আজকে যে ভিডিও সকালে কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, আজকে সন্ধ্যা 6টাতে ক্লাস আছে, তো তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে। ঠিক আছে? আনএকাডেমি অ্যাপে ক্লাসটা হবে সন্ধ্যা 6টার সময়। ওকে, অ্যান্ড সাবস্ক্রিপশন যখনই নেবে চেষ্টা করবে 1 বছরের সাবস্ক্রিপশন 7,000 শো করবে ইনিশিয়ালি, কোডটা ব্যবহার করো, অ্যান্ড 6,300 অর্থাৎ 10% ছাড় নিয়ে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে পড়াশুনো করতে থাকো। সম্প্রতি প্রয়াত হয়েছেন সুশান্ত সিং রাজপুত, তার প্রথম ছবির নাম কী ছিল? ভেরি স্যাড অ্যান্ড শকিং নিউজ যে ওয়ান অফ আওয়ার ফেভারিট হিরো সুশান্ত সিং রাজপুত, যাকে আমরা পিকেতে অভিনয় করতে দেখেছি সরফরাজ খান হিসেবে, যাকে আমরা MS ধোনির আনটোল্ড স্টোরিতে দেখেছি, মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় অভিনয় করতে, এবং ইভেন এর জন্য তিনি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন। কিংবা তার শেষে একটা ফিল্ম আমরা প্রত্যেকে দেখেছি ছিচড়ে, লাইক। তো তার প্রথম ছবির নাম ছিল মূলত কই পৌঁছে। তিনি মূলত বিহারের পাটনা থেকে বিলং করতেন, যেটা মুম্বাই পুলিশ কিংবা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা গেছে তিনি মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভুগছিলেন।
এই জন্য 34 বছর বয়সে তিনি নিজেকে আত্মহত্যা বা সুসাইড করেছেন। তো এটাই কিন্তু বেস্ট সলিউশন না। জীবনযুদ্ধে টিকে থাকতে হবে, বিকজ বহু কষ্ট বা বহু সাধনার পরেই যে মানব জীবন আমরা পাই, তো সেটাকে সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে। আত্মহত্যাই কিন্তু সলিউশন হতে পারে না ডিয়ার স্টুডেন্টস। জীবনে ওঠা নামা বাধা বিপত্তি, কখনোই তো গ্রাফটা এইভাবে চলবে না, না ওঠা নামা এই দিয়েই তো জীবন, তো সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে আমাদেরকে। সো বি সেফ অ্যান্ড বি পজিটিভ, স্প্রেড পজিটিভিটি। সিকিউরিটি ফোর্স অর্থাৎ আমাদের দেশের যে সুরক্ষা বাহিনী রয়েছে, তারা তো সবসময় বিভিন্ন পোশাক পরে থাকে, ইউনিফর্ম পরে থাকে। তো তাদের পোশাককে মূলত স্যানিটাইজ করতে ড্রাই হিট ট্রিটমেন্ট চেম্বারের ব্যবস্থা করেছে জার্মিক্লিয়ন, যেটার নাম দেওয়া হয়েছে। এটা কোন সংস্থার মাধ্যমে লঞ্চ করা হয়েছে? অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, রাইট অ্যান্সার ইজ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO কর্তৃক, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অ্যান্ড এখানে আমি হোমওয়ার্কের কোশ্চেন জিজ্ঞেস করবো যে DRDO কবে প্রতিষ্ঠিত হয় এবং হেডকোয়ার্টার কোথায়? কবে প্রতিষ্ঠিত হয় সেটা আমাকে জানাবে, অ্যান্ড হেডকোয়ার্টার কোথায় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক এটা DRDO করেছে, এই যে জার্মিক্লিয়ন এটা প্রস্তুত করেছে। তো DRDO ডেভেলপস ড্রাই হিট ট্রিটমেন্ট চেম্বার জার্মিক্লিন টু স্যানিটাইজ ইউনিফর্ম অফ সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি ফোর্সদের ইউনিফর্মগুলোকে স্যানিটাইজ করার জন্যই। পরবর্তী কোশ্চেন, বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণীর খেলোয়াড় বসন্ত রায়জি প্রয়াত হয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ইয়েস, তিনি প্রবীণতম এবং প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিলেন। ওকে, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তিনি ক্রিকেটার ছিলেন। বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণীর ক্রিকেটার বসন্ত বাইজি প্রয়াত হয়েছেন বা চলে গেছেন আমাদের ছেড়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমাদের প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো, যাও TWS একটু সার্চ করো। এই তো ভিডিওটা শেষ হয়েছে, এবার যাও TWS সার্চ করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব TWS একাডেমি। ওকে, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ভুলো না। দ্য ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে সার্চ করবে, এই নামে গ্রুপ পেয়ে যাবে। WAP PSC RRB পরীক্ষা প্রস্তুতি, অ্যান্ড আমাদের গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। ওকে, অ্যান্ড দ্য ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে সার্চ করলে গ্রুপ পেয়ে যাবে। আর টেলিগ্রাম মাস্ট তোমাকে জয়েন করতে হবে, বিকজ আমরা তোমার কমিউনিকেশন বিল্ড হবে এই অ্যাপের মাধ্যমে। টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করো, যেখানে 15K প্লাস মেম্বার রয়েছে, তুমিও একজন সদস্য হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড ডিয়ার স্টুডেন্টস। তাহলে আজকে 6 PM তোমরা আনএকাডেমি অ্যাপে ক্লাসে জয়েন করো, কমপ্লিটলি ফ্রি উইথ PDF, যেখানে আমি মূলত ভারতের সংবিধানের ওপর থেকে ক্লাস করাচ্ছি। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটের ওপরে ক্লাস করব। হোপফুলি খুব দারুণ পর্ব হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। থ্যাংক ইউ সো মাচ। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।